আশাকর্মীদের 5 দফা দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি। জানা গেছে আজ হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর হাসপাতালে বিএমওএইচকে গোঘাট 2 নম্বর ব্লকের সমস্ত আশাকর্মীরা 5 দফা দাবি দাবা নিয়ে একটি ডেপুটেশন দেয়। পাশাপাশি তারা আগামীকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন। আশাকর্মীরা বলেন, বর্তমান সময় দাঁড়িয়ে জিনিসের দাম যেভাবে বেরিয়ে চলেছে এতে আর সংসার চালানো যাচ্ছে না। তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। অবশেষে তাই তারা এই আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। কাল 1 মার্চ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। যতদিন না সরকার আমাদের এই দাবি মানছে আমরা কর্মবিরতিতে থাকবো। 5 দফা দাবিতে ডেপুটেশন দিচ্ছি এবং বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের আজকে 18-19 সালের পর থেকে কোনো ভাতা বৃদ্ধি হয়নি। আমরা যে সরকারের কাছে বারে বারে গেছি, কেন্দ্র রাজ্য সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদের বাজেটে আমাদেরকে কোনো কিছু ভাতা বৃদ্ধি করা হবে। আমরা অবাক বিষয়ে দেখলাম কেন্দ্র রাজ্য দুটো বাজেটেই আমাদেরকে কোনো রকম ভাতা বৃদ্ধি করা হলো না। তাহলে আজকালের দিনে 5 থেকে 6 হাজার টাকায় একটা সংসার চালানো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। উপরন্ত সমস্ত আমাদের কর্মক্ষেত্রে হয়রানি, হাসপাতাল যাব সেখানে দুর্ব্যবহার, তারপরে খেলা মেলা পরীক্ষা যেখানে খুশি আমাদেরকে আশাকর্মীদের বসিয়ে দেওয়া হয়, কাজ করতে হবে। দুয়ারে সরকার, ভোট, যেখানে খুশি শৌচালয়, আবাস যোজনার কাজ বিনা পরিশ্রমিকে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়েছে। সেই সমস্ত কিছু আমরা আশা করেছিলাম অন্তত রাজ্য সরকার এবার বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ বৃদ্ধি করবে, কিন্তু রাজ্য সরকার কথা রাখে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলে বেড়ান যে আমরা নাকি মোবাইল ফোন আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু মোবাইল ফোন তো পাইনি। রিচার্জের টাকা যখন যেমন 200-100 মন যায় আমাদেরকে দেওয়া হয়। ডিসেম্বর থেকে আমাদের ইনসেন্টিভ বাকি, পিএলআইয়ের টাকা বাকি 8 মাস। আমাদের সমস্ত টাকা আমরা কাজ করে এত রকম কাজ করে আমরা জানি না যে আমরা টাকাটা কবে পাবো। আমরা চাই আমাদের ন্যায্য পারিশ্রমিক সময়ে যাতে পাই। 8 ভাগে টাকাটা দেয়া হয়, সেই 8 ভাগে টাকাটা দেওয়ার সময় ভাগে ভাগে টাকা দিতে গেলে অনেক আশাকর্মীরই টাকা মেলে না। পরবর্তী কর্মবিরতি আমরা 5 দফা দাবিতে করছি। আর আমাদের যেটা মূল সমস্যা, আমরা প্রথম যখন নিয়োগ হয়েছিল মা শিশুদের নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, কিন্তু এখন মা শিশু কেন, জন্ম থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা বয়সী মানুষদের বিভিন্ন রোগের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দিয়েছে। আমরা সেইগুলো দেখভাল করব, কারো কোনো অবস্থার অবনতি হলে আমাদের উপর দায়ভার পড়ে। তাহলে এত বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবো, ওষুধ খাওয়ানো, তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া, মায়েদের গর্ভবতী মায়েদের একদম নাম এন্ট্রি থেকে একদম বাচ্চা হওয়ার পর পর্যন্ত আমাদেরকে পরিষেবা দিতে হয়। তাহলে আমরা যদি সব কাজের সঙ্গে যুক্ত হই, যে কোনো এতে শুধু আমরা আগে জানতাম যে হেলথের কাজটাই শুধু করব, এখন অন্য কাজের সঙ্গেও এমনভাবে যুক্ত হয়েছে যে আমরা মা বাচ্চাদের পরিষেবাটা সময় মতো কী করে দিতে পারবো। যদিও বা সময় মতো দিতে পারছি, আমাদের যতক্ষণ ধরে দেওয়ার কথা পরিষেবাটা আমরা ঠিক ততটা সময় পেয়ে উঠছি না। আর একটা কথা, আমরা এই কাজটা যে করি বলে আছে 24 ঘন্টা, কিন্তু একটা মানুষ কি 24 ঘন্টা পরিষেবা দিতে পারে? আমরা সারা দিন 9টা থেকে 4টে পর্যন্ত, 3টে-4টে পর্যন্ত ডিউটি করে বাড়ি ফিরি। তারপর যখন নিজেদের জন্য বাড়ির জন্য একটু রান্না খাওয়া করবো, সেই সময়টা নেই। রাত্রিবেলা এত খাতাপত্র, প্রত্যেকটা কাজের রেজিস্টার সব কিছু আপডেট করতে হয়। আমরা যদি আপডেট না করবো বলে গাফিলতি করি হবে না, কেননা সেইগুলো যদি আমরা একটু ভুল করি, পরের বার সেই যখন খুশি রিপোর্ট চাইবেন তখন কিন্তু আমরা সেই রিপোর্ট ঠিকঠাক করে। আমরা আজকে কর্মবিরতিতে আসতে বাধ্য হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি সব কিছু থেকে। আমরা যখন কাজের মধ্যে এসেছিলাম 11 সালে, তখন আমাদের যে কাজের পরিধি ছিল তাতে করে আমাদের যে পারিশ্রমিকটা দেয়া হতো সেটা আমাদের যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আজকে 24 সালে দাঁড়িয়ে আমাদের যে কাজের পরিধিটা বেড়েছে, সেখানে আমরা যে পারিশ্রমিকটা আমাদের দেয়া হয় সেটা আমাদের মনে হয় না যে আমাদের মনে হয় না আমরা সেটা দিয়ে সংসার চালাতে পারি না। কেননা আমাদের সেইখান থেকে যে আমরা বেরিয়ে গিয়ে আদার্স কিছু করে আমাদের সংসারে বা আমাদের পেটের খরচ চালাবো, সেইটুকু জায়গা আমাদের নেই। আমরা এই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সেই পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না। যাতে আমরা সঠিক একটা পারিশ্রমিক পাই,
এবং আমাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ যেমন আবাস যোজনার কাজটা আমাদেরকে দিয়ে করানো হয়েছে বিনা পারিশ্রমিকে। খেলা মেলা ভোট বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিউটি দিতে হয়, এমনকি সমস্যা সমাধানের ক্যাম্পে গিয়ে সেখানে 10:30টায় পৌঁছতে হবে। 10:30 থেকে যদি 10:31 হয়ে যায়, একদম গ্রাসরুট লেভেলের যে কর্মী, পঞ্চায়েত কর্মী, সেখান থেকে আমাদের ধাতানি শুরু হয়, ব্লকে গিয়ে শেষ হয়। সেইটাতে আমাদের কোনো আধিকারিকরা এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।